ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি। এই পরিমিতি সিরিজ নিয়ে ভিডিও বানাবো অবশ্যই। এটা এখনো শেষ হয়নি, যেহেতু অনেক লং সিরিজ এটা। আজকে যেটা আলোচনা করছি ক্লাস 10 পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য লম্ববৃত্তাকার চোঙ নিয়ে। তো ওগুলো কি জিনিস, ওর সূত্র কি কি আছে, সেগুলি আপনাদের ওই লেফট স্ক্রিনে থাকবে। তাছাড়া আমি ডিটেলসে দিকে বুঝাবো, আর ওদিকে সূত্রগুলো আপনারা দেখতে পাবেন। লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে, যাকে ইংলিশে সিলিন্ডারও বলা হয় বা সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ডার, ঠিক আছে। এটি সম্পর্কে আমরা বিভিন্ন সূত্র আলোচনা করব, ঠিক আছে। তো এর ফর্মুলাগুলো জানতে হবে ফার্স্টে। দেখতে কেমন হয়, সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার দেখেছেন সেরকমই হয়। তো এর নিচে একটা সার্কেল থাকে, এটা সার্কেল, এটা দেখতে ডিম্বাকার লাগছে কিন্তু সার্কেল আসলে মানে বৃত্তাকার। তো এইটাকে বলা হয়, এটাকে আর ধরবো আমরা, এটাকে ব্যাসার্ধ বলা হবে, ব্যাসার্ধ। এইটাকে বলা হবে এইচ বা উচ্চতা। সেই হিসেবে অনেক ফর্মুলা আছে। এর বাইরের ক্ষেত্রফল কত, নিরেটের ক্ষেত্রে কেমন, বা ফাঁপা চোঙের ক্ষেত্রে কেমন, বিভিন্ন ফর্মুলা দেখতে পাবেন আপনার রাইট স্ক্রিন আপনাদের, ঠিক আছে। এই সংক্রান্ত অনেক অঙ্ক আছে, কোষে দেখি 8 দশম শ্রেণী বইয়ে 146 পাতা, সেগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে। বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে যে অঙ্কটা আলোচনা করবো সেটা আপনাদের স্ক্রিনে 4 নম্বর অঙ্কটা বলেছে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে হিসাব করে দিন। দুটো আছে, একটা আঁকি দিয়েছে, দুই দ্বিগুণ করবো, এরকম দুটো আছে, ঠিক আছে। একেই দিই বোঝার সুবিধা লেগে, দুটো এরকম পিলার আছে, ওকে। দুটো পিলার আছে, এটা এইচ আর এটা হচ্ছে, এটা বললাম আর, ওকে। এইচ আর হয়ে গেল হাইট এবং রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাস বলে দিছে কত, ব্যাস হচ্ছে 5.6 ডেসিমি। অতএব ব্যাসার্ধ বার করবো আমরা, ব্যাস নিয়ে আমাদের কাজ নেই। 5.6 ডিভাইড বাই 2, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তো কত হয় 2.8 ডেসিমি, ওকে, হয়ে গেল। এই যে তারপরে 2.5 মিটার লম্বা, লম্বা মানে হাইট, উচ্চতা কত দিয়েছে 2.5 মিটার। এবার আমরা জানি সবগুলোকে একই এককে আনতে হয়, নাহলে হয় না, প্রবলেম হয়। এবার এই ডেসিমিটারটাকে, কারণ লাস্টটা আবার চেয়েছে প্রতি বর্গ মিটার হিসাবে, লাস্টে আমাদের উত্তরে দেখতে হবে কি আছে, বোর্ডে দেখায় ওই স্ক্রিনে দেখুন আপনারা প্রতি বর্গ মিটার, এইটাকে বর্গ মিটারে করতে হবে। আমরা যদি মিটার ডেসি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, তাহলে মিটারের পর ডেসি আসে, ডেসি থেকে মিটার বা দিকে এসে মানে 10 দিয়ে ভাগ, মানে 0.28 মিটার। আর এটা 2. এটা 5 মিটার, এই দুটো আমি পেয়ে গেলাম, এটা আর পেলাম, এটা এইচ পেলাম, ঠিক আছে। এবার পিলার ঢালাই করতে, এই বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। ঢালাই করতে তাহলে ঘন ডেসিমি হিসাবে মানে আমার লাগছে কত, আয়তনটা। অতএব দুটি পিলারের মোট আয়তন কত, প্রথমে 2 গুণ, দুটো আছে বলে, আর ফর্মুলা আপনারা দেখলেন স্ক্রিনে, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, 2 গুণিত পাই মানে 22/7, আর মানে তো পেলাম কত 0.28 এর হোল স্কয়ার ইনটু এইচ হাইট কত 2.5, এত ঘন মিটার। কাটাকুটি করব, 2 গুণিত 22/7 ইনটু 0.28 ইনটু 0.28 ইনটু 2.5, উপরে দুটো দশমিক, দুটো একটা মানে উপর যদি
একটার পিছনে 5টা শূন্য বা 1 লক্ষ দিয়ে গুণ করি তো দশমিকে উঠে যাবে, সেটা আমরা করব মুছে। তাহলে সমান দিয়ে 2 লিখব, 22 গুণিত 28 28 এবং 25, আর নিচে লিখলাম 7 গুণিত 1 লক্ষ। ঠিক আছে, কারণ তো বোঝা গেল, বললাম আপনাকে যে 4 5 আছে, তাহলে 7 4 এ 28। ঠিক আছে, তারপরে এগুলোর মধ্যে গুণ করব। 22 2 4 25 100, আমরা 28 2 56 করব। 2 কে 28 দ্বিগুণ করলে 56 হয়, 2 কে 28 দ্বিগুণ করলে 56, আর 22টা রেখে দিলাম, আর 4 25 100 হয়। ক্লিয়ার? কি করছি বুঝা গেল? 4 25 100, 28 ইন্টু 22, 28 ইন্টু 2 56, 22। এটা গুণ করা শর্ট টেকনিক, শূন্য দুটো কেটে গেল। নেক্সট 22 কে 56 দিয়ে গুণ করলে কত হয়? 56 দুগুণে 112, আবার এখানে 112, মানে 2 3 2 1, আবার 22 বটে, এটা 1232 বাই 1000 সমান 1.232 ঘন মিটার। এটা একটা অ্যান্সার, এটা প্রথম অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অ্যান্সার চলে যাবে এবার। নেক্সট বলেছে কত মশলা লাগবে, এটা হলো এত ঘন ডেসিমি মশলা লাগবে, এত ঘন মিটার মশলা লাগবে, প্রথম অ্যান্সার হয়ে গেল। নেক্সট বলেছে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার প্লাস্টার করতে। প্লাস্টার মানে বাইরের ক্ষেত্রফল। এবার ব্যাপারটা বুঝতে হবে, এখানে যখন প্লাস্টারটা আমি করব তখন শুধু এই জায়গাটা প্লাস্টার হবে, উপরেরটা তো ছাদে কভার আর নিচেটা তো মেঝেতে কভার, তাহলে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল। তার ফর্মুলা দেখেছেন কত? তার ফর্মুলা ছিল অতএব পিলার দুটির মোট পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত? 2, আবার 2 দ্বিগুণ করব, আর পার্শ্ব কত বলে 2 পাই আর ইনটু এইচ, 2 পাই আর এইচ বর্গ মিটার। 2 দিয়ে কেন দুটো আছে বলে, আর এটা তো ফর্মুলা পাস করে। সমগ্র কেন নিলে আমরা বোঝা গেল, উপরে নিচে তো কভার থাকবে। 2 দিয়ে 4, 22 বাই 7, আর তো জানাই আছে, আর কত বেরিয়েছিল 0.28 ইনটু এইচ হাইট কত 2.5 সমান কত? আবার উপরে দশমিক আছে, 3টে আছে, দেখুন 3টে আছে, তাই 4 গুণিত 22 গুণিত 28 গুণিত 25 বাই 7 গুণিত দুটো একটা 3টে 1000 হয়ে গেল। 7 4 এ 28 হয়ে গেল। নেক্সট 22 কে 4 দ্বিগুণ করবো 88, 4 কে 25 দ্বিগুণ করবো 100। ঠিক আছে, আর নিচে হয়ে গেল 1000, দুটো শূন্য কেটে গেল, 28 বাই 10 সমান 8.8 বর্গ মিটার। তো পেয়ে গেল দুটো। এবার বলেছে 125 টাকা হিসাবে কত খরচ হবে। অতএব খরচ পার বর্গ মিটার কত? 125, কত আছে 8.8 আছে, এত টাকা লাগবে। কত? 125 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 125 কে 8 দিয়ে গুণ করলে হয় 1000, আবার 8 দিয়ে গুণ করলে হয় 1000, 0 0 0 1 1, আবার দশমিক আছে একটা এখানে, তাহলে 1100 টাকা এত টাকা খরচ হবে। দুটো এইটা 1100 টাকা আর 1.232 ঘন মিটার। আগে একটা উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, বুঝে দিচ্ছে। আমরা নেক্সট অঙ্ক চলে যাব, যেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক আপনাদের স্ক্রিনে। এটি একটি বিশাল বড় অঙ্ক হবে। সমান ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট 3টে জার আছে। প্রথম জারের 2/3 অংশ, ঠিক আছে, সমান ব্যাস আর উচ্চতা যদি হয় তাই নিশ্চয়ই 3টের আয়তন সমান। ঠিক আছে,
প্রথমটা 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ, তৃতীয়টার 9.5 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। তো ওই তিনটে জারে অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যে ব্যাসে রাখা হয় তাহলে অ্যাসিডের উচ্চতা 4.1 সেমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে ব্যাস বলে দিয়েছে 1.4, সবগুলো একই এককে আছে, হ্যাঁ ডেসিমিটার, প্রবলেম হবে না। 1.4 ডেসিমি সমান ব্যাসার্ধ কত তাহলে 1.4 ডিভাইড বাই 2 0.7 ডেসিমি, এটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে? পেয়ে গেলাম এটা 0.7 ডেসিমি। এবার প্রথম ব্যাসার্ধ পেয়ে গেলাম 0.7 ডেসিমি। নেক্সট চেয়েছে উচ্চতা কত, তাহলে উচ্চতা কত ধরি, উচ্চতা সমান h ডেসিমি। তাহলে প্রথম জারে অ্যাসিড আছে, কত অ্যাসিড আছে বলেছে 2/3 অংশ পূর্ণ আছে, তাহলে 2/3 দিয়ে গুণ হবে, গুণিত পাই r স্কয়ার h সমান 2/3 গুণিত পাই মানে 22/7, r মানে তো জানাই আছে 0.7 হোল স্কয়ার, h মানে কত, h ই বটে, এত ঘন ডেসিমি হয়ে গেল। 2/3 22/7 গুণিত 0.7 গুণিত 0.7 গুণিত h সমান, আমরা কাটাকুটি করবো, 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটলে 0.1, এইভাবে কাটা যাবে ডাইরেক্ট, অত করছি না। হ্যাঁ, তাহলে 2/3 এটা 2.2 কত হয়, এটা গুণিত 22, 2.2 22 সাথে কত হয়, 7 2 14, 7 2 14 154, আর দুটোর পর 1.54 h, ঠিক আছে? তাহলে এটা বেরিয়ে গেল জায়গাটা, এটা হলো এই তিনটার মধ্যে গুণ করলে হয় 1.54 h, বেরিয়ে গেল এত ঘন ডেসিমি। এটা প্রথম জারে অ্যাসিড। এবার এইভাবে তিনটে জার বেরোবে, বাকিগুলো আমি একটু স্পিডে করছি আর ক্যালকুলেশন মুখে বলছি না। অতএব দ্বিতীয় জারে অ্যাসিড আছে কত আছে 5/6 অংশ, তাহলে 5/6 গুণিত একই 22/7 গুণিত 0.7 ইন্টু 0.7 ইন্টু h, তাহলে আবার সে কাটাকুটি করবো বা গুণ করে দেবো, ঠিক আছে? 7 কে এটা দিয়ে গুণ করবো 0.1, তাহলে 22 সাথে আবার সে 1.5, 5/6 গুণিত 1.54 h, ঠিক আছে? বুঝে দিচ্ছি উপরটা। অতএব তৃতীয় জারে অ্যাসিড আছে, তৃতীয় অ্যাসিড কত থাকবে সমান 5/6 কত আছে দেখতে হবে, এটা ওটা 7/9 গুণিত পাই r স্কয়ার h 22/7 0.7 h, হাইট কত বটে, হাইট তো বার করতে হবে, কাটাকুটি করলাম 0.1, তাহলে হলো 7/9 ইন্টু 1.54 h হয়ে গেল, ঠিক আছে? মুছে দিচ্ছি। অতএব তিনটি জারে মোট অ্যাসিড কত বটে, 2/3 গুণিত 1.54 h প্লাস 5/6
গুণিত 1.54h প্লাস 7/9 গুণিত 1.54h এত ঘন ডেসিমি। কমন নিলাম 1.54h গুণিত 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। এটাকে সলিউশন করি, এবার ছোট করে নিলে হয়ে যাবে সমান 1.54h ইন্টু 6 3 আর 9 লসাগু বোধহয় 18 হয়, তাহলে 3 6 18, 6 2 12, 6 3 18, 3 5 15 আর 9 2 18, 2 7 14। 1.54h ইন্টু 12 আর 15 4 কত হয় 29, 41/18 এত ঘন 5 4 9 10 1 লাখ, यस ঘন ডেসিমি। এটা একটা বেরিয়ে গেল। নেক্সট বলেছে যে এই অ্যাসিড গুলোকে এমন একটা জারে রাখবো যে জারে ব্যাস বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে এবং উচ্চতা হয় অ্যাসিড উচ্চতা 4.1। তাহলে এইভাবে লিখবো, এখন বড় জারটির ব্যাস সমান কত 2.1 ডেসিমি, 2.1 ডেসিমি। অতএব ব্যাসার্ধ কত হবে 2.1 ডিভাইড বাই 2 কত হয় 1.05 ডেসিমি। ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে, ব্যাসও পেয়ে গেলাম, ব্যাস থেকে ব্যাসার্ধ বার করে নিলাম। আর একটা আছে সেটা হচ্ছে হাইট, উচ্চতা। উচ্চতা কত বলে 4.1 ডেসিমি, 4.1 ডেসিমি। অতএব আয়তন পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ সমান 22/7 গুণিত আর মানে কত 1.05 এর হোল স্কয়ার, এইচ মানে কত 4.1 এত ঘন ডেসিমি। এই জিনিসটাতে এটা পড়ে, কারণ এই অ্যাসিডটাতে এখানে ঢেলে আমি এটা পেয়েছিলাম, ঠিক আছে। তবে আমি লিখতে পারি অতএব প্রশ্নানুসারে এইটা সমান 22/7 গুণিত 1.05 তার হোল স্কয়ার গুণিত 4.1, ঠিক না। और বা লিখবো, এটাকে 100 দিয়ে গুণ করে দেবো উভয় পক্ষকে, ঠিক আছে, বা এইচটা রেখে দিই শুধু এখানে এইচ, তাই এটা চলে যাবে এখানে কি হিসাবে 1/1.54 হিসাবে, এটা হয়ে যাবে 18/41 হিসাবে। এটা 22/7 তো ছিল, এটাকে দুবার ভেঙে দিই, আর এটা তো 4.1 আছে। ওটা বুঝা গেল কি করলাম, এইটা এইদিকে গেল উল্টে, এইটা বাই 1 চলে গেল 21/18, 18/41, 22/7, এটা দুবার লিখলাম, এইটা এইচ আমার কাটাকুটি করবো এখানে। এবার কি হবে না, উপরতে 1 2 3 4 5 দ্বিগুণ মানে 1 লক্ষ দ্বিগুণ করবো, তাহলে উপরটা হয়ে যাবে অতএব বা এইচ সমান উপরে 1 লক্ষ দ্বিগুণ করবো, তাহলে 1 গুণিত 18 গুণিত 22 গুণ যা আছে 105 105 41, ঠিক আছে। এবার হয়ে গেল এখানে কত আছে যা আছে লিখে দেবো 154 41 7, এবং উপরে 1 লাখ নিচেও 1 লাখ দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে দুটো শূন্য খেয়ে দিল, তাহলে 1000 থাকবে অনলি 1000 পড়ে আসে। এবারে কাটাকুটি করি,
41 কেটে গেল, ঠিক আছে। 7 15 105, 22 7 হয় এটা, 7 15 105 আবার, তার নিচে শুধু 1000 আছে। এবারে 18 কে 18 হয়, 15 15 225 হয়, আর নিচে 1000 আছে। 18 কে 225 দিয়ে গুণ করতে হবে, 225/80 ইন্টু, ঠিক আছে। 2 দিয়ে করলে 450 হয়, তাহলে কত হয় 1800 হয়, 1800, ঠিক আছে। আর 5 2 2 0 5 0 1 4 40 50 by 1000, শূন্য কেটে গেল, আর দুটো শূন্য লেগে গেল, 4.05। তাহলে তোদের হাইট কত ছিল? 4.05 ডেসিমিটার। এটাই অ্যান্সার। ক্লিয়ার? অঙ্কটা বিশাল বড় ছিল। নেক্সট অঙ্ক আপনাদের স্ক্রিনে 10 নম্বর বলেছে কি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব ডাইরেক্ট করছি, বেশি লিখছি না। বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? জাস্ট বক্রতল বলেছে, আমরা পার্শ্বতল যাকে বলে 2 পাই আর এইচ, যেখানে আর হচ্ছে ওর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে বলেছে 264, প্রশ্ন অনুসারে এটা, বা 2 গুণিত 22/7 গুণিত আর গুণিত এইচ সমান 264, বা আর গুণিত এইচ সমান 264 1/2, এটা চলে গেল 1/2 হয়, এটা চলে গেল 7/22 হয়। কাটাকুটি করে দিই, 2 13 26 2 22 6 হয় বলে, 6 দিয়ে 5 হ্যাঁ, 6 7 42, অতএব আর এইচ সমান 42। এটা 1 নম্বর পেলাম, এসব কাজে লাগে পড়ে। নেক্সট, আয়তন 924 ঘনমিটার। অর্থাৎ আয়তন মানে কি? এটা ছিল বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কমা, এবার হচ্ছে আয়তন, আয়তন কমা, আয়তন কত বলে? পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আয়তন 924, বা 22/7 গুণিত আর স্কয়ার গুণিত এইচ সমান 924, বা আর গুণিত এইচ, এটা করা যাবে, আরটাকে দুবার লিখে, এটা 7/22 হয়ে গেল, 924 কাটাকুটি করবো অবশ্যই, 11 দিয়ে 22, 11 8 88, 11 4 44, 2 4 8 2 দিয়ে 4, বা আর গুণিত, এবার এই আর এইচ এটার মানটা তো কি আমরা জানি, এটা যদি আর গুণিত এইচ হয়, বা আর গুণিত এইচ এখন এটা লিখে কোনো অসুবিধা নেই, 42 সমান 7 গুণিত 42 ব্র্যাকেটে 1 থেকে পাই, ঠিক আছে। এই 42 বলে সেখানে কাটা যায়, বা আর সমান 7, আর সমান 7 পেয়ে গেলাম, এটা 2 নম্বর। এটা হচ্ছে আর পেয়ে গেলাম, উচ্চতা, ঠিক আছে। অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পেলাম আমরা? আর এর মান 7 গুণিত এইচ সমান 42, বা এইচ সমান 42/7, 7 6 42, তো এইচ সমান 6 পেলাম কি? আর সমান 7, এইচ সমান 6 পেয়ে গেলাম। বাকি সব মুছে দিই, দরকার নেই আর। চেয়েছে আমাকে ব্যাসের দৈর্ঘ্য
অতএব স্তম্ভটার ব্যাস সমান 2r, 2 গুণিত r কত 7 সমান 14 মিটার। অতএব উচ্চতা সমান 6 মিটার। এই দুটো হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, নেক্সট চলে যাবো আমরা, এটা মুছে দেবে। নেক্সট আপনাদের স্ক্রিনে 14, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ আছে। এবার চোঙটা কিন্তু ফাঁপা, এরকম হয়তো এরকম ধরতে পারেন, এরকম চোঙ ফাঁকা, ঠিক আছে, 2 মুখ খোলা আছে, এইটাই পরে জিনিসটা। উচ্চতা বলেছে 2.8, ভালোই হলো। এটা হাইট কত 2.8 মিটার বলে দিয়েছে। অন্তর ব্যাসের দৈর্ঘ্য, দুখানে ব্যাস হবে, একটা এইটা আর একটা হবে বাইরেরটা। বাইরেটা কোনটা? কোনটা? বাইরেটা মানে হবে এইটা। ক্লিয়ার করুন, এই দেখুন এলাকা, আর এইটা, এইটা হবে বহির ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ, এইটা হবে অন্তর ব্যাসার্ধ। ওকে, এবার বলে দিছে ওরা অন্তর ব্যাস হচ্ছে 4.6। তাই চোঙটা এত ঘন সেমি লোহা দিয়ে তৈরি, চোঙটার বহির ব্যাসের দৈর্ঘ্য কত? কোনো ব্যাপার নেই, ফর্মুলা আমি এক চান্স লিখেছিলাম। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা আমি লিখেছিলাম, মানে দেখিয়েছিলাম ওই স্ক্রিনে প্রথম দিকে। কি ছিল? পাই r1 মাইনাস r2 মানে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইনটু h। ঠিক আছে, এইটা দেখিয়েছিলাম। ওকে, r1 মানে কি? r1 মানে হচ্ছে বহির্ব্যাস, এটা হচ্ছে r1 আর এটা হচ্ছে r2। তাহলে r1 এর জায়গায় কি লিখবো? অন্তর্ব্যাসটা বলে দিয়েছে, অন্তর্ব্যাস 4.6, তাহলে অন্তর্ব্যাসটা লিখবো। তাহলে পাই r1 স্কয়ার, কিছু লিখতে পারবো না। r2 টা বলে দিয়েছে 4.6 হচ্ছে ব্যাস, 4.6 টা কিন্তু ব্যাস বলে, ডেসিমিটার আছে। তাহলে এই মিটারটাকে মিটার ডেসি 28 ডেসিমি করে নিলাম, 28 ডেসিমিটার। তাহলে r2 হচ্ছে 4.6/2, 4.6/2 তার হোল স্কয়ার। কারণটা কি? কারণ এটা হচ্ছে ওই ব্যাস দিয়েছে, আমি ব্যাসার্ধ বার করলাম। আর হাইটটা বলেছে কত? 28। প্রশ্ন অনুসারে এই আয়তনটা আবার দিয়ে দিয়েছে 84 ঘন ডেসিমিটার। আমি ডেসিমিটারে ফোকাস করলাম, প্রবলেম হবে না। ব্যাস, মুছে দিচ্ছি এটা। অতএব প্রশ্নানুসারে পাই r1 স্কয়ার মাইনাস 4.6/2 তার হোল স্কয়ার is into 28 is equal to 84.48। বা এই পাইটাকে এখানে 22/7 করে দিছি, তাহলে এটা 22/7 হয়ে গেল। প্রবলেম সোজা হবে নিশ্চয়ই। r1 স্কয়ার এটা কেটে দিই, 2 দিয়ে 4, 2 3 6, 2.3 তার হোল স্কয়ার। এই জিনিসটা করে নিলাম, 84.48 ইন্টু 7/22 হয়ে গেল এটা, আর এদিকে 28টা হয়ে গেল 1/28। ঠিক আছে, উল্টে গেল, দেখে উল্টাই। 7 4 28, 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8, ইজি একদম। ঠিক আছে, বা আমাকে চেয়েছে কি ওরা বহির ব্যাস। ঠিক আছে, হয়ে যাবে। 23 হয় 23 বোধ হয় 529 হয়, কনফার্ম করে নিই, যাই না, ভুলে গেছি। ঠিক আছে, 23 3 কত? 3 2 6, 3 3 9, 69, 2 3 6, 2 2 4, 9 6 6 12, 2001, 529। তাহলে 529 দুটো দশমিক দুটো, তাহলে 5.29। এবার এটা কাটাকুটি করতে হবে,
উপরে আছে 2112 আর নিচে তাহলে 22 ইন্টু 100 হয়ে গেল। 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে। এবার 11 2 22, 11 1 11, 101, 11 9 99, 11 2 22, 2 8 16, 16 2 9 18 হবে, 2 9 18 আর 2 6 12 বা r1 স্কয়ার সমান 96 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.96 প্লাস 5.29, তাই 9 কত হয় এটা 9 6 15, 9 6 15 5 হাজার 1 12 2 হাজার 1 6.25 বা R1 সমান √6.25 সমান 2.5, 25 25 625। এখানে প্লাস মাইনাস হয় কিন্তু আমরা প্লাস গ্রাহ্য, কারণ কি মাইনাসটা অগ্রাহ্য, কারণ রেডিয়াস বা ব্যাসার্ধ কোনোদিন ঋণাত্মক হতে পারে না। অতএব বহির ব্যাস সমান 2r1 সমান 2 গুণিত 2.5 সমান 5 ডেসিমিটার। এটা অ্যান্সার। আশা করছি ক্লিয়ার হয়েছে। এটা 14 নম্বর অঙ্কটা খুব ইজি, মুছে দিচ্ছি। নেক্সট চলে যাবো আমরা 16 নম্বর অঙ্ক। ফায়ার ব্রিগেডের কোন একটা দল আছে যেটা জলভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টে হোস পাইপ দিয়ে 420 মিটার প্রতি মিনিট হিসাবে ঢাললো, দিয়ে 40 মিনিট আগুন নিভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাস 2.8 মিটার ও দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নিভাতে কত জল খরচ হয়েছে? ঠিক আছে, আর ট্যাঙ্কারে কত জল পড়ে রয়েছে? ঠিক আছে, তাহলে আমাকে জানতে হবে ট্যাঙ্কারটার আয়তন কত আগে। ঠিক আছে, জল ভর্তি মানে কি পুরো ট্যাঙ্কারটা আয়তন। অতএব ট্যাঙ্কারটির আয়তন কত করে আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। এত ঘন মিটারে বার করবো, সব ঘন মিটার। পাই মানে কত 22/7, আর কত দিয়েছে ব্যাস হচ্ছে 2.8 মিটার, ব্যাসার্ধ কত হবে 2.8/2 তার হোল স্কয়ার। এই হাইট মানে দৈর্ঘ্যটা বটে 6 সমান 22/7 গুণিত 2 1 2 2 4 1.4, তো 1.4 into 1.4 into 6 7 2 14 0.2 22 গুণিত কত হয় 6 2 12 1.2 গুণিত 1.4 ঘন মিটার। এটা আর কিছু করব না, কেন এটা পরে কাটাকাটি চলে যাবে। এটা জলের আয়তন পেয়ে গেলাম। এই জলটা খরচ করবে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাইপগুলি। অতএব 3টি পাইপ ঠিক আছে 420 মিটার বেগে ছাড়লো এটা। তাহলে আমি এটা পাই আর স্কয়ার এইচ পেয়ে গেলাম। ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য আমি আয়তনটা পেয়ে গেলাম, ট্যাঙ্কারটার এটা আয়তন। এবার বলেছে 2 সেমি ব্যাসের 3টে হোস পাইপ দিয়ে মিনিটে 400 কিলোমিটার বেগে 40 মিনিট আগুন নিভালো। তো যদি ট্যাঙ্কারটা ব্যাসে এত হয় আগুন নিভাতে কত জল খরচ হয়েছে সেটা বার করতে হবে, আর কত পড়ে আছে মানে থেকে বিয়োগ করলে হয়ে যাবে। এখানে ধরার কিছু ব্যাপার নেই। অতএব 3টি পাইপ দিয়ে মোট জল বেরিয়েছে কত বেরিয়েছে, যেটা বেরিয়েছে সেটাই খরচ হয়েছে। আগুন নেভাতে কত জল খরচ না না বেরিয়েছে সমান কত 3 দিয়ে গুণ হবে প্রথমে, তারপরে পাই মানে 22/7 আর স্কয়ার, আর কত 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস। তো 2 সেমি মানে কত, এখানে ফার্স্টে লিখলে একটা 2 সেন্টিমিটার সমান 0.02 মিটার, না না হ্যাঁ 100 দিয়ে ভাগ করলাম
এক মিটারে 100 সেমি, তাহলে হ্যাঁ ঠিকই আছে। তাহলে 0.02 এটাকে আবার ভাগ করতে হবে কি 2 দিয়ে, কারণ এটা বলেছে ব্যাসের যে পাই আর স্কয়ার এইচ। এইচ কত হবে 420 মিটার বেগ, 420 মিটারটা হচ্ছে এইচ, কারণ অত বেগে প্রতি মিনিটে আছে, এটা পার মিনিটে এটা বেরোচ্ছে পাই আর স্কয়ার এইচ। তিনটে পাইপ দিয়ে এত ঘন মিটার জল বেরোচ্ছে, 40 মিনিট ধরে বেরোলো। তো এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। কত হচ্ছে দেখি জলটা, আর তাহলে এটাও গুণ করতে হবে, বোঝা গেল মোট জল কত ছিল, ঠিক না? এটা গুণ করে দিই, তাহলে কত হয়েছে 22 12তে 22 কে 12 দিয়ে গুণ করলে হয় 12 2 24 আর 24 4 6 2, তাহলে হচ্ছে কত 26.4। এই দুটো গুণ করলে 26.4 ইন্টু 1.4, এটার মধ্যে গুণ আবার কোথায় গুণ করলে 4 4 16 6 হাজার 1 হাজার 24 25 5 হাজার 2 পিছনে 8 9 10, তাহলে এক 4 6 2 6 9 6 3, তাহলে এটা গুণ করলে কত হবে 36.96, এত ঘন মিটার, এত জল আছে মোট, ঠিক আছে? আর এটা ক্যালকুলেশন করতে হবে 3 ইন্টু 22/7 ইন্টু এটা কেটে দিলে কত 0 0 1 হয়, এদের স্কয়ার করতে হবে 0.001 ইন্টু 420 ইন্টু 40, ঠিক আছে? এবার 3 গুণিত 22/7 গুণিত এখানকার দুটো শূন্য, এই একটা দুটো শূন্য চলে যাবে, 1 হবে, 1টা তো আমার দরকার না, 0.01 ইন্টু 42 ইন্টু 4 হয়ে গেল। এদের মধ্যে গুণ করবো 7 6 42, এবার গুণটা করি 6 4 24, দেখুন ভালো করে 6 4 24 24 3 72 72 কেটে গুণ করলে 0.72, তাহলে 22 গুণিত 0.72। এদের গুণফল কত হয় সেটা উপরে লিখছি, বাইশ কে 72 44 7 2 14 7 2 14 4 14 15 4 8 5 1, তাহলে হয়ে গেল 15.84, তাহলে এটা হয়ে গেল 15.84 সরি ঘন মিটার। এটা হচ্ছে তিনটে পাইপ দিয়ে এত জল বেরোলো, তা এত জলের খরচ হলো, তাহলে 1 নম্বর আগুন নিভাতে কত জল খরচ হয়েছে, অতএব আগুন নেভাতে 15.84 ঘন মিটার বা 1 ঘন মিটার মানে 1 কিলো লিটার বা 1000 লিটার, সেটা আমি ওখানে বলেছিলাম, ঠিক আছে, বা 15.84 কিলো লিটার বা 15 8 4 এত লিটার, এখানে দেখুন এত লিটার, যেটা আপনার লাগবে। এবার অ্যান্সার কি লেখা আছে, এত লিটার জল লাগবে। ট্যাঙ্কারে কত জল রয়েছে সেটা বার করবে। এবার অতএব ট্যাঙ্কারে আছে, পড়ে আছে কত লিটার জল, 36.96 ছিল, বিয়োগ হয়ে গেল 15.84, বিয়োগ হলে কত হয়, এটা 12 হয়ে গেল, এটা হয়ে গেল 21, 7 থেকে 5 হয়ে গেল 1 2, এত লিটার এত ঘন মিটার সমান 21,120 লিটার। এইটা টেনশন আর এইটা টেনশন।
লিটারে হোক কিলোমিটার হোক, আমরা বুঝতে পারছেন তো, ঘন মিটার মানে কিলোমিটার। ওকে, তো এই হচ্ছে অঙ্ক, বুঝে দিচ্ছি। নেক্সট অঙ্ক চলে যাবো 17 অঙ্কটা। 17.5 সেমি ব্যাসের 4টে লম্ব বৃত্তাকার ঢালাই আছে, যে চারপাশে 3.5 সেমি পুরু বাড়ি সিমেন্টের প্লাস্টার করতে হবে। চারপাশে করতে হয় মানে অবশ্যই চারপাশে করতে হয়, কারণ পিলারের উপর আর নিচে তো করা যাবে না, উপরে ছাদ আছে আর নিচে মেঝে। আমরা এইভাবে কল্পনা করতে পারি, পিলার 4টে এরকম দেখতে, দিয়ে এইটা ভেবেলেন পিলারটা হচ্ছে এইটা, পিলারটা হচ্ছে এইটা, এটা আঁকলাম, এটা হচ্ছে পিলার। এই ভিতরকার যে নলটা এটা হচ্ছে পিলার, আর এই পুরো এটা হচ্ছে প্লাস্টার। তাহলে এর একটা R1 থাকবে আর একটা R2 থাকবে, সরি R1টা আমরা বাইরে নেব আর R2 থাকবে। বহির ব্যাসার্ধ তাহলে কি হচ্ছে, তাহলে R1 হচ্ছে বহির ব্যাসার্ধ আর R2 হচ্ছে অন্তর ব্যাসার্ধ। যার মান কত, R1 এর মান বলে দিচ্ছে 17.5 সেমি ব্যাস, তাহলে এটা 17.5 সেমি, 17.5 সেমি, তাহলে 17 এটা হচ্ছে অন্তর ব্যাস, তাহলে এখানে হবে, এটা হবে না সরি, 17.5 বাই 2 সমান 8.75, আর 2 16, হ্যাঁ ঠিক আছে, এত সেমি হচ্ছে অন্তর ব্যাস। আবার বহির ব্যাসটা হচ্ছে R1, আবার পুরু বলে দিচ্ছে, পুরু মানে কত, এই মোটা থপটা, যেটা কত হচ্ছে R1 মাইনাস R2, সেটা 3.5 বলে দিয়েছে। অতএব R1 সমান R2 প্লাস 3.5 সমান 8.75 প্লাস 3.5, এর কথা হচ্ছে 8 3 11, আর এটা হচ্ছে 1.25, 12.25 সেমি। দুটো পেয়ে গেলাম, R1 R2, ঠিক আছে, 17টা হয়ে গেল। এবার বলেছে প্রত্যেকটা পিলার 3 মিটার লম্বা, তাহলে হাইট বলে দিছে 3 মিটার, সেমিতে প্রকাশ করব 300 সেমি। তাহলে উপরটা মুছে দিই, এবার আমি তাহলে আয়তনটা পেয়ে যাব। কত বলেছে, অতএব মশলা লাগবে, অতএব মশলা লাগবে, মশলা লাগবে কটা পিলার আছে, 4টে পিলার আছে, 4 দিয়ে গুণ পাই R1 স্কয়ার R2 স্কয়ার, এটা ফর্মুলা প্রথমবার লিখেছিলাম, ঘন সেমি, R ইন্টু 22/7 গুণিত R1 এর মান লিখে দেবো, কত পেয়েছি R1 এর মান, মানে বহির ব্যাসার্ধ 12.25 স্কয়ার, মানে R2 কত বেরিয়েছে 8.75 স্কয়ার to 8, 4 into 22/7 into 12.25 plus 8.75 into 12.25 minus 8.75 into 8, এইটা তো আমি জানি কত আছে, into 300, এই 300 আছে জানি আমি। এবার 4 গুণিত 22/7 গুণিত এটা কত হলো, গুণ যোগ করলে 12 20 21, বিয়োগ করলে 3.5 হবে, কারণ 3.5 করার জন্য এটা তো আপনার কি বলে, যেটা মানে পুরু যেটা বলেছে 3.5 সেমি চওড়া, 300, 7 3 21 আর 4 22 88, আর 3 গুণিত এটা গুণ করলে হয় 105, 30 কে এটাতে গুণ করলে 105 আর 0, মানে এটাই। নেক্সট 88 ইন্টু 315 দিয়ে 0, এটা গুণ করতে হবে, 315 কে 88 দিয়ে গুণ, বাইরে চলে যাচ্ছে 0 হাতে 4, এখানে আছে 2 হাতে 1, 3 24 1 25, 0 2 5 2, 0 2 7 7 2, এবার এখানে একটা 0 আছে, তাহলে 0 নেমে গেল, উত্তর হলো 277 200।
ক্যালকুলেশন ভালো করে দেখবেন, রিভাইন্ড করে তো বুঝতে পারবেন। এত ঘন সেমি, ঘন সেমিকে ডেসিমি বানাবো, কি করে বানাতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। কারণ 1000 সেমি কিউব, 1000 ঘন সেমি সমান 1 ডেসিমি, এটা জানা আছে। 1000 দিয়ে ভাগ করতে হবে 277, কারণ বেশি সেন্টি 1 ঘর যায়, কিন্তু ঘনর ক্ষেত্রে 3 ঘর, মানে 1000 হিসেবে ধরতে হবে। 1000 দিয়ে ভাগ করলাম, দুটো শূন্য উড়ে গেল, 10 দিয়ে ভাগ করার জন্য 277.2 ঘন ডেসিমি। এইটা হচ্ছে প্রথম উত্তর। ঠিক আছে, বুঝে দিচ্ছি তাহলে এটা। নেক্সট চেয়েছে সিমেন্টের পরিমাণ কত, 4:1 অনুপাতে আছে। তাহলে বালি ইস্টু সিমেন্ট কত, 4:1। অতএব সিমেন্ট তাহলে কত, 1/4 প্লাস 1 সমান 1/5 ভাগ। অতএব সিমেন্টের পরিমাণ সমান 1/5 ইন্টু 277.2 ঘন ডেসিমি। কাটো, 5 5 25, 5 5 25, 2 5 5 25, 2 5 4 20, 5 4 20, দশমিক একটা, তাহলে এখানে বসে গেল দুটো। ঠিক আছে, তাহলে হলো এটা 55.44 ঘন ডেসিমি। এটা হলো সেকেন্ড উত্তর, এটা ফার্স্ট উত্তর, সেকেন্ড উত্তর ঘন ডেসিমি। আশা করছি আমরা বোঝা গেছে, খুব ইজি ছিল। পজ করে রিমাইন্ড করে অঙ্ক দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নেক্সট চলে যাবো আমরা আপনাদের স্ক্রিনে 19 দাগের অঙ্কগুলো, যেটা হচ্ছে এমসিকিউ। 19 2 নম্বরটা কি বলেছে, দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত R1:R2 দিয়ে দিচ্ছে কত, 2:3। উচ্চতা অনুপাত H1:H2 দিয়ে দিচ্ছে কত, 5:3। তাতে আয়তন অনুপাত, অতএব পাই R1² H1 পাই R2² H। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে অতএব R1 সমান 2x, R2 সমান 3x, অতএব H1 সমান 5y আর H2 সমান 3y। এইভাবে আলাদা আলাদা করে নিয়ে এলাম মান। 4টে x করা যাবে না, কারণ এর আনুপাতিক হার এর আনুপাতিক হার সেম না হতে পারে, তাই এটা x এর ধরলাম, এটা y এর ধরলাম, বেশ। এবার পাই পাই কেটে গেল, এটা H2 হবে। তাহলে R1 এর মান কত, 2x তার হোল স্কয়ার, H1 এর মান কত, 5y। আর পাই পাই তো কেটে গেল, এটা বাদ হবে, তাই 2x 5y হলো। এবার 3x তার হোল স্কয়ার, ঠিক আছে, ইনটু H2 কত মান, 3y হয়ে গেল। 2 দিয়ে 4, 4 5 20, 20x² y। 3 থেকে 9, 3 27, 27x² y। x² কেটে গেল, 20:27। তাহলে অ্যান্সার হবে বি, এটা অ্যান্সার 20:27। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে, মুছে দিচ্ছি। নেক্সট আপনাদের স্ক্রিনে 19-5 একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তন কেমন হলো? বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত? বক্রতল প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr/h বর্গ একক। অন্তিম
বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আরটা কি হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ তাহলে 2r করা হলো ব্যাসার্ধের জায়গায় 2r ব্যাসার্ধের জায়গায় করা হলো কি 2r h উচ্চতা অর্ধেক তাহলে h বাই 2 এত এই 2 আর 2 কেটে গেল তাহলে 2 পাই আর h একই হলো তাহলে পূর্বে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে সমান a সমান হলো ওকে মুছে দিচ্ছি নেক্সট আমাদের স্ক্রিনে সত্য মিথ্যা একটাই করেছি বি এর দুয়েরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 মানে ব্যাসার্ধ বলে দিয়েছে 2 চোঙটার যে কোনো উচ্চতার জন্য যে কোনো উচ্চতা মানে h চোঙটা আয়তন অথবা আয়তন কত হবে আয়তন হবে পাই আর স্কয়ার h তার মানে পাই 2 স্কয়ার h মানে 4 পাই h আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর h 2 পাই আর এর মান 2 h 4 পাই h দুটো সমান হয়ে গেল সাংখ্য মান একই হবে একক আলাদা এর ঘন একক এর বর্গ একক কারণ ক্ষেত্রফল মানে বর্গ আর আয়তন মানে ঘন কিন্তু সাংখ্য মানটা সমান অতএব সমান হবে অতএব ট্রু বা সত্য ঠিক আছে নেক্সট চলে যাবো মুছে দিচ্ছি এটা নেক্সট হচ্ছে সি এর শূন্যস্থান পূরণ করব 2 নম্বরটা একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 তাহলে ব্যাস হচ্ছে 3 উচ্চতা হচ্ছে 4 চোঙটার ভিতরে সর্বাপেক্ষা লম্বা তাহলে এর চোঙটা আঁকি আগে ভালো করে দেখুন জিনিসটা হাইটটা বলে দিয়েছে এটা 4 এইটা বলে দিয়েছে কত 3 সব থেকে বড় কোন রাখা যাবে ও ব্যাস বলে সরি ব্যাস হচ্ছে এইটা তাহলে এইটা 4 হলে এইটা 4 হবে না না হ্যাঁ সব থেকে বড় তাহলে কোনটা হবে এই রেখাটা হবে না এটা রেখাটা হবে সেটা কথা হবে তাহলে দেখে বোঝা যাচ্ছে পিথাগোরাসের ল লাগা যাবে তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার এর রুট সমান 16 9 5 তার দৈর্ঘ্য হবে 5 সেমি আচ্ছা যে বুঝলেন যে উত্তরটা কি হলো এর থেকে বড় রাখা যাবে না কর্ণ বরাবর সবথেকে বড় রাখা কর্ণ কল্পনা করাতে পারে কর্ণ তো হয় না লম্ববৃত্তাকার চোঙের একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি ক্লিয়ার এটাই অ্যান্সার বেশ বুঝে দিচ্ছি নেক্সট চলে যাবো 20 দাগের অঙ্ক এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 22 কি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h হচ্ছে সি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ তো আর বলে দিয়েছে প্রবলেম নেই ভালোই হলো আর লিখেছি আমি এবং আয়তন ভি আয়তনটা ভি অতএব পাই আর স্কয়ার h সমান ভি হলে সি আর বাই ভি এর মান অতএব সি আর বাই ভি অঙ্কটা একটু লিখে লিখে করতে হবে আমি তাড়াতাড়ি করছি ভিডিওটা লেন্থি না হয় তার জন্য লিখে লিখে করবেন আপনারা সি এর মান কত 2 পাই আর h আর এর মান কত আরই আছে ভি এর মান কত পাই আর স্কয়ার h গুণ করে দেন 2 পাই আর স্কয়ার h বাই পাই আর স্কয়ার h এটা পুরো কেটে গেল সমান 2 এর মান 2 অ্যান্সার হয়ে গেল ইজি বুঝে দিচ্ছি
এবারে চলে যাচ্ছি আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 20-5 বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস, উচ্চতা 50% বৃদ্ধি করা হলে আয়তন কত হবে? তাহলে ধরি প্রাথমিক আয়তন কত, পাই আর স্কয়ার এইচ ঘন একক। আর কি এইচ কি সবাই জানে, ব্যাসার্ধ উচ্চতা। অতএব অন্তিম আয়তন কত, ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, আর মাইনাস আর গুণিত 50%, এইটা দিয়ে হোল স্কয়ার। আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, এইচ ইন্টু 50% বৃদ্ধি করা হলো। তাহলে পাই ইন্টু আর মাইনাস আর গুণিত 50/100 কেটে গেল, 5 একে 5, 5 2 10, আর এইচ প্লাস এইচ গুণিত 50/100, 5 একে 5, 5 2 10, আর মাইনাস r/2 আর এইচ প্লাস h/2, পাই গুণিত এটা বিয়োগ করলে কত হয়, 2r মাইনাস r, আর এখানে 2h প্লাস h সমান পাই গুণিত r/2 ইন্টু 3h/2। কত হবে এটা, এইটা হবে, থাকুক, কোনো অসুবিধা নেই। স্কয়ার থাকবে, সরি স্কয়ারটা আমি দিইনি, সরি স্কয়ার দিতে হবে, স্কয়ার এটা r স্কয়ার, এটা 2 দিয়ে 4 হয়ে গেল। তাহলে 3/4 2 8 পাই আর স্কয়ার এইচ। বেশ, বুঝে দিচ্ছি ব্যাপারটা। তো অবশ্যই কমে গেল, দেখে বুঝে যাচ্ছে আগেরটা ছিল পাই আর স্কয়ার, এখন 3/8, মানে আগের থেকে অনেক কমে গেল। অতএব ক্ষেত্রফল হ্রাস আয়তন, অতএব আয়তন হ্রাস পেল কত, আগে ছিল পাই আর স্কয়ার এইচ, এখন হয়ে গেল 3/8 পাই আর স্কয়ার এইচ। কোথা থেকে হলো, পাই আর স্কয়ার এইচ ইন্টু 100%। পাই আর স্কয়ার এইচ কমন নিয়ে নি, 1 মাইনাস 3/8 বাই পাই আর স্কয়ার এইচ ইন্টু 100%, কেটে গেল। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 3/8 8, তাহলে এইটা এখন নিচে এখন কিছু নেই, তো এইটা হয়ে গেল। এখানে 8 8 মাইনাস 3 ইন্টু 100%, 1 5/8 ইন্টু 100%, 2 4 8, 2 50, 2 2 2 25, 25 5 125/2% করলে হবে 2 6 12, 2 2 4, 0.5 এত পার্সেন্ট, 62.5% বা 62.12%। এইটাই হচ্ছে অ্যান্সার, দুটো মধ্যে একটা অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল, অনেক লং ছিল এবং অনেকদিন পর করলাম, সময়ের অভাবের জন্য করা হচ্ছিল না। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিওগুলি, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করুন। ধন্যবাদ।